Dear student, welcome to our channel MFS 1920। আমরা আইসিএসসি বোর্ডে ক্লাস 10 এর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নিয়ে ডিসকাশন করছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ইজ অবজেক্টিভস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ জিএসটি। জিএসটির কী কী উদ্দেশ্য রয়েছে এবং জিএসটির কী কী সুবিধা রয়েছে এটা নিয়ে আমরা ডিসকাস করব। প্রথম অবজেক্টিভ সেটা ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ জিএসটি চালু করার পরে বিজনেস করতে আমাদের খুব সুবিধা হবে, বিশেষ করে ট্যাক্সের দিকটা আমাদের মেনটেন করতে খুব সুবিধা হবে। টু ব্রিং এ কালচারাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ ইন দ্য জেনারেল পাবলিক টু আস্ক ফর এ বিল অ্যাজ দেয়ার রাইট অ্যান্ড এন্টাইটেলমেন্ট। আমরা যখন কোনো দোকানে মেডিসিন কিনতে যাই বা কোনো দোকানে আমরা কোনো প্রোডাক্ট কিনতে যাই বা গুডস কিনতে যাই, তখন আমরা অনেক সময় বিল চাই না। এই অভ্যাসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং আমাদের সবসময় জিনিস কেনার সময় অবশ্যই আমাদের বিল চেয়ে নিতে হবে। কারণ যখন কোনো ডিলার বা ট্রেডার এই বিলটা দেবে, তখন অবশ্যই তাদেরকে সরকারকে সেই ট্যাক্সও দিতে হবে। আর যদি তারা বিল না দেয়, তাহলে তারা কিন্তু সরকারকে ট্যাক্স বাকি দিয়ে দেবে। তো সেই জন্য আমাদের নিজেদের জন্য যেমন বিল প্রয়োজন আছে এবং বিলটা নিলে সরকারও ট্যাক্সটা পাবে। আচ্ছা, এছাড়া আসছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, অর্থাৎ একটা দেশের মধ্যে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম ট্যাক্সের স্ট্রাকচারটা কেন থাকবে, সেটাকে দূর করানোর জন্য এই জিএসটি আনা হয়েছে। অর্থাৎ একটা দেশের মধ্যে একই রকমের জিএসটি মানে ট্যাক্সের স্ট্রাকচারটা একই রকম হবে। GST replaced multiple indirect taxes levied by the central and state government. It brought uniformity in the tax structure and across India. অর্থাৎ সারা দেশ জুড়ে যে ট্যাক্সের সিস্টেমটা রয়েছে বা ট্যাক্সের যে স্ট্রাকচারটা রয়েছে, তার মধ্যে একটা ইউনিফর্মিটি বা সমতা আনা হয়েছে এই জিএসটির মাধ্যমে। অর্থাৎ এক এক রকম স্টেটে এক এক রকম ট্যাক্স রেট বা তোমার ট্যাক্সের সিস্টেম আলাদা আলাদা হবে, এটা যেন না হয়, একই দেশ একই রকম ট্যাক্সের স্ট্রাকচার হবে। রিডিউসিং ট্যাক্স বার্ডেন, অর্থাৎ যারা কনজিউমার জিএসটি আনার পরে তাদের উপরে কিছুটা ট্যাক্সের প্রেশারটা কমবে। কারণ কি, আগে জিএসটি আসার আগে ট্যাক্সের যেটা হতো যে ক্যাসকেডিং এফেক্ট হতো, অর্থাৎ ট্যাক্সের উপর ট্যাক্স দিতে হতো, যার জন্য প্রোডাক্টের দামটা একটু সামান্য হলে বেড়ে যেত। কিন্তু এখন বর্তমান সিস্টেমে সেটা আর হবে না। বলছে আর্লিয়ার দ্য ম্যানুফ্যাকচারার্স, দ্য হোলসেলার্স, দ্য রিটেলার অ্যান্ড দ্য কনজিউমার্স অল হ্যাড টু পে ট্যাক্সেস অ্যাট এভরি স্টেজ অফ ট্রানজ্যাকশন। এবার কোনো ডিলার কি করতো, যে সে ট্যাক্স দিয়ে যখন জিনিসটা কিনে আনতো, আনার পরে সে আবার জিনিসটা যখন সেল করতো, তখন সে তো ট্যাক্সের টাকাটা ধরে, ঠিক আছে, ট্যাক্সের টাকা তো ধরতোই, ধরে প্লাস সে ট্যাক্সের টাকা ধরতো, প্লাস প্রোডাক্টটা সে যে দামে কিনে এনেছে সেই দামে তো বিক্রি করবে না, তার থেকে বেশি দামে বিক্রি করবে, তো প্রফিট করবে। এছাড়াও তার প্রোডাক্টের সঙ্গে অনেক ভ্যালু এডিশন হতে পারে, অর্থাৎ সে প্রোডাক্টটা দেখাচ্ছে এনে একটা প্যাকেটে ভরেছে বা আদার্স কিছু করেছে, মডিফিকেশন করেছে। তো কি হতো, মানে বর্তমানে যেটা করা হচ্ছে যে সে প্রোডাক্টের জিএসটি যে উপরে যতটা ভ্যালু এডিশন হচ্ছে, তার উপরে যতটা ট্যাক্স হবে সেই ট্যাক্সটুকুকে সে আবার ফার্দার সরকারকে পে করতে হবে। অর্থাৎ আগে যে ট্যাক্সটা সে দিয়ে এসেছে সেই ট্যাক্সটা তাকে আর দিতে হবে না। দিস ইউজ টু ক্রিয়েট এ ক্যাসকেডিং এফেক্ট অফ দ্য ট্যাক্স অন ট্যাক্স হুইচ ওয়াজ দ্য ফাইনালি borne by the consumer. As GST is levied only on value addition, so it avoids cascading effect of tax and provides some relief to the consumer. অর্থাৎ জিএসটি আসার পরে কি হচ্ছে, ট্যাক্সের উপর ট্যাক্স ক্যালকুলেশনটা অন্ততপক্ষে হচ্ছে না। অর্থাৎ যে ডিলার যে টাকা ট্যাক্স পে করে এসেছে সেই টাকাটা সেই যে ট্যাক্সের উপরে ট্যাক্স ক্যালকুলেশন হবে না, বরং সে যে টাকায় জিনিসটা বিক্রয় করছে বা সেলিং প্রাইস যা হবে, ঠিক আছে,
তার উপরে সেই সেলিং প্রাইস থেকে তার আগেকার যে পারচেস প্রাইস মাইনাস করলে যে প্রাইসটা হচ্ছে অর্থাৎ ভ্যালু অ্যাডিশন যা হচ্ছে তার উপরে সে ট্যাক্সটা যেটা পাবে কালেক্ট করছে সেই অ্যামাউন্টের ট্যাক্স সে সরকারকে পে করবে। আচ্ছা, হোয়াট ইজ ট্যাক্স এভিশন? অ্যান ইলিগাল প্র্যাকটিস হোয়ার এ পার্সন entitled person or entity intentionally does not pay due taxes। যখন কোনো ব্যক্তি বা মানে যিনি বা ট্রেডার যখন ইন্টেনশনালি সে ট্যাক্স পে করছে না, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ট্যাক্স এভিশন বা ট্যাক্স ফাঁকি দেওয়া সহজ ভাষায় বলতে গেলে। তো ট্যাক্স ফাঁকি দেওয়াটা কমানো সম্ভব হয়েছে জিএসটির মাধ্যমে। কিভাবে কমানো সম্ভব হয়েছে বা সম্ভব? কারণ হাউ ডাজ জিএসটি রিডিউস ট্যাক্স এভিশন? বলছে GST has e-compliance mechanism. Every taxpayer registered under GST has to file GST return electronically for every transactions and will match input GST credit against output GST and pay net GST, which will reduce tax evasion। অর্থাৎ কিনা এখন জিএসটি পে করার জন্য ইন্টারনেটের মাধ্যমে সেটা করতে হবে এবং জিএসটি তাকে ফাইল করতে হবে, সেটাও ইন্টারনেটের মাধ্যমে জিএসটি রিটার্ন ফাইল করতে হবে। এছাড়া তাকে কি করতে হবে? ম্যাচ করাতে হবে বা সেট আপ করাতে হবে ইনপুট জিএসটি ক্রেডিট, অর্থাৎ সে জিনিসগুলো কেনার সময় যে জিএসটিটা দিয়ে এসেছে সে সিজিএসটি ক্রেডিট কত আছে, এসজিএসটি ক্রেডিট কত জমা হয়ে আছে, এইগুলো সে আগে দেখবে। এবং আউটপুট জিএসটি ক্রেডিট, আউটপুট জিএসটিটা এখানে সেক্ষেত্রে লায়াবিলিটি, অর্থাৎ সেখানে আউটপুট সিজিএসটি কত, আউটপুট জিএসটি কত, এগুলো সে ম্যাচ করাবে, করিয়ে কারণ যেহেতু ইনপুট জিএসটি ক্রেডিট সে ক্লেম করতে পারে, তাই এগুলো মাইনাস করে যেটা নেট জিএসটি যেটা পড়ে থাকবে সেটা সরকারকে তাকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ভিজিট এ ডিলার or trader who is registered under GST। বলা হচ্ছে যে তুমি যদি জিএসটি সম্পর্কে এরপরে আরো বেশি কিছু জানতে চাও তাহলে অবশ্যই তুমি কি করবে, একজন ডিলার বা ট্রেডার যার জিএসটি রেজিস্ট্রেশন করানো আছে সেক্ষেত্রে তুমি যদি ভিজিট করো এবং তার কাছ থেকে তুমি অবশ্যই জানতে পারবে হাউ টু ফাইল জিএসটি রিটার্ন অ্যান্ড মোর অ্যাবাউট জিএসটি। যদি জিএসটি রিটার্ন ফাইল করাটা আমাদের না জানলেও চলে, কিন্তু তুমি যদি বেশি কিছু জানতে চাও তাহলে অবশ্যই একজন ডিলারের কাছে যেটা জিএসটি রেজিস্ট্রেশন করানো আছে সেক্ষেত্রে গিয়ে আমরা অনেক বিষয়ে জানতে পারবো। মোর ডিসকাশন অ্যাবাউট জিএসটি ইজ ডান ইন কমার্স। ঠিক আছে, কমার্সে জিএসটি নিয়ে আরও বেশি আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওর জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবে।